ফ্রাইডেতে ৩০০ ফিটে ঘোরার জন্য আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, কোলাহল থেকে দূরে একেবারে ফাঁকা এমন এক জায়গা যেখানে গেলে মনটা হালকা হবে, গ্রামের মতো নিরিবিলি পরিবেশ, আর চাইলে এই রমজানে সুন্দর করে ইফতারও করতে পারবেন। তাই আজ হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমার MX-5 নিয়ে। অনেকদিন ঠিক মতো চালানো হয়নি, ফলে চাকায় একটু হাওয়া কমে গিয়েছিল। রাস্তায় বের হয়ে দেখি চাকায় হাওয়া কম, পরে সাকিব ভাইয়ের গাড়ি থেকে হাওয়া দিয়ে দেন আবার বেরিয়ে পড়লাম। আবহাওয়াটা ছিল একদম মাশাআল্লাহ, ফাল্গুনের মন ভালো করে দেওয়া হাওয়া। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে এলাম ICCB এর সামনে ৩০০ ফিটের মেইন লেনে। এখানে আমাদের সাথে যোগ দিল অনিক ভাই। তারপর আবার রওনা দিলাম ৩০০ ফিটের হেলিপ্যাডের দিকে। রাস্তাটা এতটা ফাঁকা ছিল যে হালকা একটু টানাটানি না করলেই নয়। একসময় এমন একটা টান দিলাম যে পিছনে তাকিয়ে দেখি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হেলিপ্যাডের দিকে যাওয়ার আগে হালকা করে একটা ডোনাট দিলাম। আসলে কি বলবো, কেউ যদি ডোনাট দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আর সেই রিকোয়েস্ট আমি আসলে ফেলতে পারি না। হেলিপ্যাড থেকে বামে ঘুরতে এক বিশাল ফাঁকা এলাকা। বিশ্বাস করেন ঢাকা শহরের ভিতরে এত সবুজ ঘাস আর খোলা জায়গা চোখ জুড়িয়ে যায়। আমরা গাড়িগুলো মাঠের ভিতরে নামালাম। এমন এক জায়গা আসলে মন চায় গাড়ি সাইডে রেখে একটু আড্ডা দিতে, কিছু ছবি তুলতে। আমি নিজে অনেক ছবি তুললাম। আপনারা যদি আপনার শখের জিনিস নিয়ে এমন এক জায়গায় আসেন, বিশ্বাস করেন আপনি নিজে থেকে অনেক ছবি তুলবেন। ঠিক সূর্য ডুবার আগ মুহূর্তে আমাদের আরেকটা গাড়ি বেশি হয়ে যায়। লিও ভাই চলে আসে MX-5টা নিয়ে। এই ভিডিওটা আমি রমজান মাসের আগে শুট করেছিলাম, কিন্তু বলতেই হয় এই জায়গাটা রমজানে বন্ধু বা পরিবার নিয়ে ইফতারের জন্য অসাধারণ। একটা অনুরোধ, অবশ্যই মশা অনেক ছিল, তাই কয়েল বা স্প্রে মাস্ট নিয়ে আসবেন। তারপর জায়গা পরিবর্তন করে আরেকটা জায়গায় গেলাম। সেখানে ছোট্ট একটা পুকুর, চারপাশে নিরিবিলি পরিবেশ। আড্ডা দিতে দিতে সন্ধ্যা নেমে এলো। হালকা নাস্তার জন্য চলে গেলাম ছায়াতল রেস্টুরেন্টে। এখানে এলে একটা শান্ত নিরিবিলি পরিবেশ পাবেন। এর মধ্যে আবার বাঁধনরা চলে আসছে খুলনা থেকে। দেখতে দেখতে আমাদের গাড়ির সংখ্যা 7 থেকে 8 হয়ে গেল। তখন ভাবলাম কিছু একটা তো করা দরকার, তাই সিদ্ধান্ত নিলাম প্যাডেল খেলতে যাব বসুন্ধরা কিংস এরিনাতে। স্লট বুক করে মাঠে নেমে পড়লাম। বিশ্বাস করেন এই খেলাটা প্রথম প্রথম খেলতে একটু কঠিন লাগে, কিন্তু একবার মজা পেয়ে গেলে এই গেমসটা আপনি ভীষণ মিস করবেন। 2টা কোর্ট বুক করে সবাই একসাথে খেললাম, পুরো হাড্ডাহাড্ডি ম্যাচ। আর আমি একটু বিপদে পড়েছিলাম, কারণ আমার পার্টনার মিস্টার লিও আসলে একটু দুর্বল প্লেয়ার, তো খালি মিস করে। তবুও মজা ছিল এক কথায় অসাধারণ। আজকের মতো এখানেই শেষ। এমন এক শুক্রবার, বন্ধু, গাড়ি, খোলা রাস্তা আর মন ভালো করার মতো মুহূর্ত। আল্লাহ হাফেজ। শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো গল্প নিয়ে।